জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আবির্ভূত হওয়া চাঁদাবাজদের নব্য স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার থেকে এখন নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সব রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আগামী দিনের অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের এক বছর দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সময়ে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে। এখন দেখেন, মূল্যস্ফীতি তো এক ধরনের সহনশীল অথবা ন্যূনতম স্থিতিশীল অবস্থায় এসছে, কোনো কোনো ক্ষেত্রে কমছে। টাকার মূল্যকে যাতে বেড়ে না যায় সেইটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। দেখুন কি বিপরীত পরিস্থিতিতে আমরা গেছি এবং ক্রমান্বয়ে আমাদের মজুদ বাড়ছে। সে তো আপনাকে সেই গুণগানটা তো করতে হবে। দেশের ব্যাংকিং খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে খুব বড় সাফল্য আছে আমি বলতে পারবো না। আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে মালিকানা বদল হয়েছে, তো এই মালিকদের রাজনীতিও আবার আগামী দিনে সংস্কারের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু আমি তো বললাম, এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন না ভালো না মন্দ। উদ্যোগ আছে, ফল এখনো আসেনি। অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতে চাঁদাবাজিকে দায়ী করেন ডক্টর দেবপ্রিয়। এই অর্থনীতি পরিস্থিতি যদি কোনো কারণে জটিল হয়, কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি তাদের সুরক্ষা দিতে পারছি না। যদি তাদের প্রতিদিনই চাঁদাবাজির শিকার হতে হয় এবং তাদের এই দৌরাত্ম্যের উপরে থাকে নব্য ব্যক্তিরা, যারা দৌরাত্ম্য করেছে সেই স্বৈরাচারের আমলের বদলে নব্য স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়, বা সেই অর্থে এরকম কি বলে এটাকে বিকাশমান স্বৈরাচার হয়, তাহলে তো বড় মুশকিলের কথা। অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার প্রণয়নে গুরুত্ব দেওয়ার কথাও বলেন এই অর্থনীতিবিদ। এখন আমাদের মনোযোগ সংস্কার থেকে নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।